আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করতেছি যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের অত্যন্ত গৌরব উজ্জ্বল অর্জন, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। যার কারণে কিন্তু আজকে আমি একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গর্বিত যে আজকে বিশ্বের মধ্যে বাংলাদেশী হিসেবে আমরা আমাদেরকে প্রস্ফুটিত করতে পারছি, আমরা আমাদেরকে মূল্যায়ন করতে পারছি, এবং বিশ্বের অনেক দেশের মানুষ কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতেছে। আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে ডিএক্সএন মিডল ইস্ট কর্তৃক আয়োজিত ডিএক্সএন বাংলা ফেস্টিভ্যাল গত 5 বছর থেকে আমাদেরকে যে বাংলাদেশি কমিউনিটির জন্য যে সহযোগিতা করে যাচ্ছেন ডিএক্সএন মিডল ইস্ট, আমি সব ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অত্যন্ত প্রাউড ফিল করতেছি ডিএক্সএন এর মতো একটা প্রতিষ্ঠানের মেম্বার হয়ে। এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সকল লিডার যারা মিডল ইস্টে গত 5 বছর থেকে অত্যন্ত সাকসেসফুলি এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করছেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশ নামক এই দেশটাকে মনে করেন আমরা আন্তর্জাতিক অঙ্গনে প্রস্ফুটিত করতে পারছি আনুষ্ঠানিকভাবে। সাথে সাথে যারা ডিএক্সএন বাংলাদেশ বিগিনিং থেকে 2001 সাল থেকে যারা আজকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলেন এবং ডিএক্সএন কে বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে, চ্যালেঞ্জের পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ডিএক্সএন কে এখনো বাংলাদেশে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি 20 বছর পর্যন্ত ধরে রাখছেন। এবং সেজন্য আমি ডিএক্সএন এর সকল কনজিউমার, সকল মেম্বার এবং লিডার সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে বহির্বিশ্বে 2005 সালে আমি যখন ডিএক্সএন জয়েন করি সৌদি আরবে, এরপর থেকে আমাদের বিভিন্ন বাংলাদেশি লিডার, আমরা কখনো গ্রুপ চিন্তা করিনি, বিভিন্ন ভাবে যারা বাংলাদেশের লিডাররা এখানে আসছেন ডিএক্সএন এর সাথে, এবং আপনাদের সবাইকে নিয়ে আজকে ডিএক্সএন একটা ব্র্যান্ড, যেটা কিন্তু আমি সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকে টপিকটা হচ্ছে যে ডিএক্সএন এর অতীতের বাংলাদেশ এবং বর্তমান এবং ফিউচার। আমি সেই দৃষ্টিকোণ থেকে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটটাই কিন্তু আমি আলোচনা করতে চাচ্ছি। যে বিষয়টা হচ্ছে যে আজকে আমি মনে করি আমি শুধু এই অডিয়েন্সে অথবা এই জুমে বা ফেসবুক লাইভে যারা আছেন শুধু তারা নয়, যে আমি মনে করি আমি 18 কোটি মানুষের কাছে মেসেজটা দিতে চাচ্ছি যারা দেশে বিদেশে আছেন, এবং সাথে সাথে গ্লোবালাইজেশনের এই যুগে আমি বলবো যে বিশ্বের 700 কোটি প্লাস মানুষের সাথে। কারণ বেসিক্যালি আমরা যখন বাংলাদেশে ডিএক্সএন, এটা শুধু কোনো দেশের জন্য না, কিন্তু যেহেতু আমি একজন বাংলাদেশি এবং আমরা বাংলাদেশি, এটা বাংলা ফেস্টিভ্যাল, সেজন্য কিন্তু আমি এই বিষয়টা উপস্থাপন করার খুব প্রয়োজন মনে করছি। যে আজকে বাংলাদেশ সরকারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনারা ডাইরেক্ট সেলিং রুলস রেগুলেশন করেছেন, যেটা কিন্তু হয়তোবা বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু ওইভাবে প্রতিষ্ঠিত হইতে পারে নাই বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে। যার কারণে কিন্তু ইন্ডাস্ট্রি সাথে সম্পৃক্ত যত কোম্পানি, যত লিডার এবং ওয়েল উইশার আছেন, আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে চাচ্ছি যারা আজকে সারা পৃথিবীতে এটা একটা নাম্বার 1 ইন্ডাস্ট্রি, যা কিন্তু দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে এবং আপনার কর্মসংস্থান ক্ষেত্রে থেকে সার্বিকভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এবং সেই জন্য কিন্তু যারা এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পাশাপাশি ডিএক্সএন বাংলাদেশে আমি যখন জয়েন করি, আমরা মিডল ইস্টে আমরা জানতাম যে ডিএক্সএন বাংলাদেশে আছে। ওই সময় ডিএক্সএন যারা বাংলাদেশে করছেন অত্যন্ত কঠিন অবস্থায়, কারণ ম্যানুয়াল ওয়েতে। আমরা যখন প্রথম জয়েন করি সৌদি আরবে 2005 সালে, আমি তখন বাংলাদেশিরা কিন্তু ডিএক্সএন এ মনে করেন আপনার আস্তে আস্তে আসা শুরু করলো। এটা খুব কঠিন একটা সময় ছিল, যেটা আমাদের আজকের যুগে অ্যান্ড্রয়েড ফোন, আজকের যুগ কিন্তু আমরা এখন জুমে এক একজন এক এক দেশে, কিন্তু প্যান্ডামিকের আগেও এবং এর আগেও কিন্তু যখন আমরা শুরু করি তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন ছিল না। যার কারণে এই বিজনেসটা আজকে আন্তর্জাতিক অঙ্গনে, যে বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের প্রতিনিধি, যারা কিন্তু আজকে প্রায় 1 কোটি প্লাস মানুষ আজকে বিশ্বের বিভিন্ন দেশে জড়িত এবং কর্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো যে ডিএক্সএন প্রোভাইড করতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এই জন্য যে অতীতের যে ডিএক্সএনটা ছিল, যারা আজকে আমাদের বাংলাদেশে যারা ডিএক্সএন এর হিতাকাঙ্ক্ষী ছিল, অনেক লিডার কিন্তু মারা গেছেন।
তারা কিন্তু আজকে নাই। যারা বহির্বিশ্বে ছিলেন অনেকেই কিন্তু, যে আমাদের শাহাদাতের স্টেটমেন্ট দেখা হলো সেখানে, তো আমি মানে এরকম অনেক লিডার আমাদের ছিলেন, যে আমি সবাই রুহের মাগফিরাত কামনা করতেছি, এবং তাদের পরিবার পরিজন, যাতে এই প্রতিষ্ঠান যেটা তারা শুধু যায় নাই, তারা কিন্তু একটা মাইল ফলক হিসেবে কিন্তু আমাদের জন্য একটা এক্সাম্পল সৃষ্টি করে গেলেন, যে আজকে যে আমরা ডিএক্সএন করতেছি এটার সাথে কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন প্লাস আমাদের নেক্সট জেনারেশন এবং আমরা দেশের কল্যাণের জন্য সার্বিকভাবে কিন্তু কাজ করতেছি। তো সেজন্য যে আগের যে প্রেক্ষাপটটা ছিল এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু বর্তমানে আজকে যে ডিএক্সএন আপনারা দেখেন, যে আমি যখন দেখলাম যে বাংলাদেশে, আমি যখন আমার সিএসএস দেখি, ইওয়ার্ল্ড দেখি, তখন আমি দেখতেছি আমি খুবই আনন্দিত এই জন্যে যে বর্তমান বাংলাদেশ ডিএক্সএন যারা, কারণ পৃথিবীর মধ্যে অত্যন্ত গণবসতি এবং গ্রোয়িং পপুলেশন হচ্ছে বাংলাদেশ, এবং সেক্ষেত্রে যে পৃথিবীর সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কিন্তু মানুষ। তাহলে মানুষ যদি আজকে পৃথিবীর সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তাহলে মানুষ সবাই কিন্তু কনজিউমার, এবং এটা অত্যন্ত গ্রোয়িং পপুলেশন মিনস অত্যন্ত গ্রোয়িং কনজিউমার কান্ট্রি। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন যে যারা আজকে ইয়াং জেনারেশন, তারা কিন্তু টেকনোলজি তাদের জন্য একটা খেলনা। এবং আমি দেখতেছি যে যে চ্যালেঞ্জ গুলি আমরা বর্তমানে মোকাবিলা করতেছি, এরই মধ্যে যে প্যান্ডামিকের সময়ে বাংলাদেশের সর্বোচ্চ সেল হলো। আমরা প্রোডাক্টের ক্রাইসিস ফেস করলাম গত 15 বছর, গত 5 বছর, এবং এই ক্রাইসিসে কিন্তু আমাদের অনেক বাহিকে আমরা হারিয়েছি, এবং অনেক লোক আছেন যারা আমাদের স্টকিস্ট এবং যারা আমাদের ম্যানেজমেন্ট সবাই কিন্তু সহযোগিতা করার পরেও কিন্তু অনেক চ্যালেঞ্জ গুলি কিন্তু আমরা ওভারকাম করতে পারি নাই। কিন্তু আমি বলবো যে আজকে 2020 সালে আমরা সফলতার দ্বার প্রান্তে। গত 20 বছর কিন্তু আমরা বাংলাদেশে তেমন কিছু দেখাতে পারিনি, কিন্তু আমি সেক্ষেত্রে বলবো আজকে এই সুন্দর সিচুয়েশনে, যে আজকে একটা এমন একটা সময় যেটা হচ্ছে 2020 সালের শেষ লগ্ন এবং 2021 সালের কামিং, এবং সেক্ষেত্রে আমি বলবো যে আজকে বাংলাদেশে গতকালকে যে মিটিংটা ছিল ডিএক্সএন ম্যানেজমেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কিন্তু মনে করতেছি যে আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের লিডার, যারা আজকে একমাত্র একটা কোম্পানি, একটা দেশ যেটা হলো বাংলাদেশ, যে আজকে বহির্বিশ্বে তাদের অনেক লিডার, এবং পাশাপাশি নিজের দেশে যে আজকে যে জনসংখ্যা আমাদের যেভাবে বৃদ্ধি হচ্ছে, সাথে সাথে যদি আজকে আমরা যদি গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা পাই, এবং আমরা কিন্তু বহির্বিশ্বে রেমিটেন্স হিসেবে কিন্তু অনেক বৃদ্ধি করতে পারবো। সেজন্য আমি বলবো সকল বাংলাদেশি যে যে দেশে আছে, প্রত্যেক দেশে কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেম আছে, কোম্পানি, অফিস, সিস্টেম সবকিছুই আছে। আমি বলবো যে যারা বাংলাদেশে আছে, আমি ইদানিং দেখতেছি যে বাংলাদেশে বসে তারা বহির্বিশ্বে কিন্তু অনেক টিম ডেভেলপ করছেন, এবং তাদের বোনাস কিন্তু বহির্বিশ্ব থেকে যাচ্ছে। এটা কিন্তু একটা গুড সাইন যে গ্লোবালাইজেশন, টেকনোলজি, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ডিএক্সএন এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রেমিটেন্স হিসেবে প্লাস ট্যাক্সের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে, তারা কিন্তু আপনারা দেখেন যে যে অ্যাচিভমেন্ট গুলি আজকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো মনে করেন আপনার স্টার এজেন্ট, নিউ রুবি, ডায়মন্ড, এটা কিন্তু আমাদের মনে হচ্ছে বেশিরভাগ ইয়াং জেনারেশন। আমরা আজকে যখন প্যানেল তৈরি করতে যাচ্ছে ডিএক্সএন মিডল ইস্ট, তখন কিন্তু ডাবল ডায়মন্ড অ্যাবভ, কিন্তু একসময় কিন্তু আমাদের মেম্বারশিপ, কিন্তু একসময় হয়তো বা অসিরিজ ভাবে ক্রাউন ডায়মন্ডের উপরে কিন্তু আমাদেরকে হয়তো প্রোগ্রাম করতে হবে। সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার যে টপিক, সেটা আসলে অনেক বড় টপিক, তারপরে আমি বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশের যে সিচুয়েশনটা, এখানে আপনারা কখনো কোনো কোম্পানির সাথে ডিএক্সএন কে কম্পেয়ার করার প্রয়োজন মনে করি না, কারণ আমাদের ইন্ডাস্ট্রি গ্রোয়িং, সকল কোম্পানি তার লিগেল ভাবে বিজনেস করে, সিস্টেমেটিক বিজনেস করে আমাদের ইন্ডাস্ট্রিকে এস্টাবলিশ করার প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমি বাংলাদেশি যারা ডিএক্সএন আছেন, আমি বলবো আপনি ফলো করেন গ্লোবালি, কারণ আপনার কাছে অপরচুনিটি হচ্ছে হোল ওয়ার্ল্ড, কারণ শুধু এক দেশ না। আর আপনি বাংলাদেশের কোনো অজপাড়া গ্রামেও যদি আপনি টেকনোলজির সাথে সম্পৃক্ত হন, তাহলে কিন্তু আপনি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আজকে আমাদের স্ট্রেংথ হচ্ছে যে মিডল ইস্টে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু আপনার কর্মের জন্য আসছে, আজকে তারা অনেকেই দুনিয়া জেনে তাদের ফ্যামিলি সার্ভাইভ করতেছে ডিএক্সএন থেকে, আবার অনেকেই কি বাংলাদেশে চলে গেছে, তারা কিন্তু মনে করেন কেউ 2 লাখ, কেউ 3 লাখ, মনে করেন কেউ 1 লাখ, কেউ 50,000, এটা কিন্তু বহির্বিশ্বে তাদের টিমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিন্তু প্রোডাক্ট ইউজ করতেছে, এবং এর রেমিটেন্স হিসেবে কিন্তু বাংলাদেশে কিন্তু রেমিটেন্স যাচ্ছে। এটা কিন্তু দেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখতেছে। পাশাপাশি যে সকল লোকজনগুলি 5, 20 বছর, 30 বছর প্রবাস জীবনে কিন্তু কষ্ট
যখন তারা বাংলাদেশে চলে যায় তখন কিন্তু তারা খালি হাতে যায়। যার কারণ হচ্ছে কি, যে আপনি খালি হাতে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি কিন্তু একটা সিস্টেম নিয়ে যেতে পারেন, সেগুলো ডিএক্সএল সিস্টেম। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হলো যে যারা আজকে যারা ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে আমাদের সন্তান আগামীতে তারা কিন্তু সাকসেসফুল, এবং তাদের জন্য আমরা একটা অ্যাসেট দিয়ে যেতে পারছি, তাদেরকে একটা সিস্টেম দিয়ে যেতে পারছি। এই সিস্টেম কিন্তু তাদেরকে আগামীতে অনেক দূরে এগিয়ে নিবে, এবং সেটা তাদেরকে কিন্তু একটা বেস থেকে তারা শুরু করতে পারবে। আমরা যখন শুরু করি আমরা কখনো কোনো বেস পাইনি, কিন্তু আজকে বাংলাদেশের যথেষ্ট এক্সাম্পল আছে বহির্বিশ্বে, বাংলাদেশে এক্সাম্পল আছে, এবং বাংলাদেশে যারা আজকে বহির্বিশ্বে কিন্তু সাকসেসফুল, তাহলে বাংলাদেশে যারা এখন সাকসেসফুল হচ্ছে, তাহলে ডক্টর লিমকে আমি বুঝতে সক্ষম হয়েছি, এবং ডিএক্সএল টপ ম্যানেজমেন্ট বুঝতে সক্ষম হয়েছে যে পৃথিবীর মধ্যে দুইটা দেশ কিন্তু অত্যন্ত স্ট্রং। একটা হচ্ছে নেপাল, মাত্র 3 কোটি মানুষ, তাদের বহির্বিশ্বে কিন্তু অনেক লিডার। আরেকটা হচ্ছে বাংলাদেশ, যেখানে অনেক বহির্বিশ্বের লিডার, এবং বাংলাদেশ নেপাল যদি সকল লোক ডিএক্সএল করে তাহলে 3,10,00,000 লোক ডিএক্সএল করবে, কিন্তু বাংলাদেশ কিন্তু 18 কোটি প্লাস। পৃথিবীর মধ্যে নাম্বার 1 দেশ হিসেবে কিন্তু এখন ডিএক্সএল এর মধ্যে হচ্ছে পেরু। পেরুর জনসংখ্যা কিন্তু 3 কোটি। কিন্তু আপনারা দেখেন, আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান আমাদের লিডারশিপ যেভাবে গ্রো হচ্ছে, এবং আমাদের টিম যেভাবে সাকসেসফুল হচ্ছে, এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং ডিএক্সএল 2025 সালে ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ নাম্বার 1 কান্ট্রি হিসেবে কিন্তু আজকে সবার মুখোমুখি থাকবে ইনশাআল্লাহ। এবং সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে আমাদের যে বিষয়গুলির উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন ভবিষ্যতে, সেটা হচ্ছে আমাদের যে আপকামিং লিডাররা আসতেছে, এবং সেটা কিন্তু অত্যন্ত ইয়াং জেনারেশন। এবং পৃথিবীর মধ্যে বর্তমানে ওয়ার্ল্ড জনগোষ্ঠীর মধ্যে দেখেন, বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর 25 থেকে 35% হচ্ছে ইয়াং জেনারেশন। এবং এই ইয়াং জেনারেশন তারা কিন্তু আজকে জন্মে কিন্তু টেকনোলজির মাধ্যমে তারা কিন্তু তাদের হাতে। এই জন্য আমি যেটা মনে করবো যে আজকে তারা প্লাস আমাদের বহির্বিশ্বে যারা আছেন, আপনারা কিন্তু বিশ্বের বিভিন্ন জাতির সাথে কানেক্ট, এবং এই কানেক্ট হওয়ার মাধ্যমে মেসেজ গুলি দিতে থাকেন। এবং এই কারণে কিন্তু দেখা যাচ্ছে কি, যে আপনারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন। আর যে প্রোডাক্টের যে ক্রাইসিস গুলি, এগুলি কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ 2021 সালের পর থেকে থাকছে না, কারণ ডিএক্সএল দেশের সকল রুলস রেগুলেশন ফলো করেই কিন্তু বিজনেস করতে চাচ্ছে। আর এই কারণে, এবং ডক্টর লিম আপনারা জানেন যে আমি উনি ফ্যাক্টরির যে ঘোষণা দিয়েছেন, আমি ওনার সাথে কিন্তু গত সপ্তাহে আবারও বসছি। উনি অলরেডি কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন যে হয়তোবা আমরা আশা করতেছি যে আপনাদের সহযোগিতায় ঢাকার আশেপাশে 1 বিঘা জমিন অন্তত আপাতত আমরা শুরু করতে পারি, এবং সেখানে হচ্ছে কি এটাকে আপডেট করা যাবে। এবং পার্শ্ববর্তী দেশ আমি যেটা বলবো যে নেপাল, বাংলাদেশ এবং ইন্ডিয়া, কারণ আমাদের এই অঞ্চলে জনসংখ্যা অনেক বেশি। ইন্ডিয়া 140 কোটি, বাংলাদেশ 18 কোটি, এবং নেপাল 3 কোটি প্লাস। এবং নেপালে কিন্তু আমরা অনারেবল ভিসা পাচ্ছি, আমরা কিন্তু শ্রীলঙ্কাতে অনারেবল ভিসা পাচ্ছি, এবং ইন্ডিয়াতে আগামীতে আমরা কিন্তু সহজে শর্তে কিন্তু ভিসা পাচ্ছি। তার মানে কি, ইন্ডিয়া নর্থ বেঙ্গল যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল, সরি, এটা হলো কিন্তু আপনার বাংলা ভাষাভাষী। তাহলে আমাদের ভাষা এবং তাদের ভাষা সব একই ভাষা। প্লাস আমরা কিন্তু এই অঞ্চলে, যদি আপনি হয়তো অন্যান্য দেশে যেতে পারবেন না, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে টিম ডেভেলপ করার পাশাপাশি আপনারা কিন্তু ইন্ডিয়া, নেপাল এবং বিজনেস ডেভেলপ করতে পারেন। কারণ স্পেশালি আমি যেটা বলবো, আমি একটা অভিনন্দন জানাচ্ছি নেপাল আমাদের যে লিডাররা আছেন, কনজিউমাররা, তারা 8 বছর কিন্তু সাফার করছেন, কিন্তু বর্তমানে কিন্তু তারা গভর্নমেন্ট কিন্তু অনুমোদন দিচ্ছেন, তারা আইন রিলিজ করছেন, এবং এটা কিন্তু গত মাস থেকে কিন্তু ডাইরেক্ট সেলিং কিন্তু বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি ইন্ডিয়া কিন্তু মনে করেন এটাকে নিয়ে অনেক সিরিয়াসলি কাজ করতেছেন, এবং বাংলাদেশ কিন্তু এর আগে কিন্তু অলরেডি আইন করছেন। আমরা কথা জানাচ্ছি আমাদের দেশ এগিয়ে আছে। তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে সবাইকে বলবো যে বর্তমানে আমাদের যে নতুন মার্কেট, সেটা হচ্ছে মালয়েশিয়া। অত্যন্ত গ্রোয়িং কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুরে। এবং নেক্সট যেটা হচ্ছে মিডল ইস্ট, তো আমাদের আছেই, পাশাপাশি আমাদের যে নতুন মার্কেট সেটা হচ্ছে ইউরোপ। আমি ইউরোপও দেখতেছি কিন্তু এত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমাদের কাজ কিন্তু অনেক ডেভেলপ করতেছে। আমি সেজন্য বলবো যে আজকে সারা পৃথিবীতে মনে করেন যে 700 কোটি মানুষের সাথে ডিএক্সএল সিস্টেমের সাথে যেভাবে এক্সপ্যান্ড হচ্ছে বিজনেস, এবং কোম্পানি যেভাবে গ্রো হচ্ছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেই সাথে কিন্তু আমরাও কিন্তু গ্রো হতে চাই। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশকে অত্যন্ত এগিয়ে নিতে পারি, যার মাধ্যমে কিন্তু মনে করেন আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে কমিউনিটি যে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতেছে, এতে কিন্তু আমরা স্ট্রং হচ্ছি। আমি যদি আপনাদেরকে বলি যে পৃথিবীর মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য দেখেন যে সৌদি আরবে কিন্তু আমরা প্রোডাক্টের জন্য অনেক ক্রাইসিস
2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত, 17 সাল পর্যন্ত। বর্তমানে যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল হলো তখন কিন্তু 3 জন ক্রাউন অ্যাম্বাসেডর হলো। এর মধ্যে আপনারা জানেন 15th অ্যানিভার্সারিতে আমরা কিন্তু মিস্টার লাজলো কাস্কো কিন্তু ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু 15th অ্যানিভার্সারিতে শো করার জন্য নিলাম। কিন্তু বর্তমানে 2 বছর, মাত্র 2 বছরে মনে করেন 2 জন মহিলা মনে করেন সৌদি আরবে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হলো। তার মানে কি, যে প্রোডাক্টের যে ক্রাইসিসটা ছিল গত 20 বছর, যে চ্যালেঞ্জগুলি ছিল, অনেকেই কিন্তু হয়তোবা আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারে নাই। কিন্তু ডিএক্সএন এর যে ফ্লেভারটা, এটা কিন্তু ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা সবাই 2021 সালে বাংলাদেশে পাবেন, এবং এটা খুবই স্ট্রংলি, এবং আমি আশা করি যে এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি, আমাদের বাংলাদেশি কমিউনিটি, এবং আমাদের দরকার হচ্ছে সিস্টেমে সাবমিট করা আমাদেরকে। পাশাপাশি আমাদের যে বিষয়গুলি সেটা হলো যে আমাদেরকে যেমন সিস্টেম, যেমন আজকে ডাবল ডায়মন্ড থেকে উপর দিয়ে কথা বলছেন, কিন্তু আমি এটা একটা সিস্টেম, কারণ তা না হলে কিন্তু এটা মেনটেন করা সম্ভব হতো না। তো সেজন্য আমি যেটা বলবো যে আজকে বাংলাদেশে যে সিস্টেম যেভাবে গ্রো হবে, সেখানে ইথিক্যাল এবং লিগ্যাল বিষয়গুলি কোম্পানি প্লাস দেশ সবকিছু মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাইতে হবে। তখন কিন্তু আমরা ইনশাআল্লাহ ডক্টর লিমের যে মিশন বাংলাদেশে, এটা তার ড্রিম প্রজেক্ট মানে বাংলাদেশে সৃষ্টি করা। এবং সাথে সাথে আমি যেটা বলবো যে আমাদের টোটাল ডিএক্সএন ফ্যামিলি এবং যে গ্লোবাল নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হয়ে বিশ্ব দরবারে কিন্তু বিশ্বের অন্যান্য গ্রোথের সাথে এবং ডিএক্সএন গ্রোথের সাথে কিন্তু আমরা কিন্তু সেখানে একজন রেসপন্সিবল লিডার হিসেবে, একজন জাতি হিসেবে আমরা কিন্তু বিজনেস ডেভেলপ করতে পারবো। সাথে সাথে আমি বলবো যে বাংলাদেশের আগামীতে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে অত্যন্ত ক্লিয়ার। হয়তো বা সেদিন আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ যেভাবে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অত্যন্ত স্ট্রংলি সামনে কিন্তু আগাচ্ছে, যেটা ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু হয়তোবা বহির্বিশ্বে কিন্তু আমরা আবার আমাদেরকে প্রস্ফুটিত করতে পারি, আমরা আমাদেরকে স্ট্রং করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনাদের যে দেশে আসছেন তাদের ওই দেশের রুলস রেগুলেশন ফলো করেন, আপনাদের স্বাস্থ্যবিধি এই ক্রাইসিসের সময় মেনে চলেন, এবং দেশের কল্যাণের জন্য আপনারা সবাই এগিয়ে আসেন। ইমোশনের স্থান না দিয়ে বাস্তব ভিত্তিক একজন ওনার হিসেবে আপনারা সবাই ডিএক্সএন এর জন্য এগিয়ে আসেন। সবাই ভালো থাকেন, আমি আপনাদের সকলের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ধন্যবাদ।